আসলে নতুন করে একটা বাড়ি করাও যা, গাছ লাগানোর প্রিপারেশন নেওয়াও তা। তো এই যে আসলে আপনাদের বাসায় বা যাদের বাসায় এমন পুরাতন চালের ড্রামগুলি থাকবে, হয়তো ফেটে গেছে বা ঢাকনা ফেটে গেছে, ব্যবহার করছেন না, সেই ড্রামগুলো কিন্তু এভাবে কাজে লাগাতে পারেন। এভাবে করার দিয়ে কেটে, যেহেতু ঢাকা শহরে আসলে বেশিরভাগ মানুষের ফ্ল্যাট বাড়ি, জায়গা কম, তো ওরা এরকম ড্রামগুলি আমানে রাখে, রেখে আম গাছ বা বড় বড় গাছগুলি লাগায়। তো আমাদের বাসায় যেহেতু গ্রামে, তো জায়গা নিচে আছে, তো নিচে অনেক রকম ফল গাছ লাগানো আছে। তো আমরা ড্রামগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ওর ঢাকনা দিয়ে লাগাই দিয়ে এক পাটে একটা হচ্ছে টব বানাবো, আর আর এক পাট তো ঢাকায় থাকবে, মানে মাটি বের হবে না। তো এই যেভাবে, তো এরকম অনেক ড্রাম বা অনেক বালতি, অনেক কিছুই আসলে সংসারে কাজ করতে করতে ফেটে যায়, বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আসলে সিমেন্টের কাজ করতে করতে নষ্ট হয়ে গেছিলো। এটারও ঢাকনা ছিল রঙের, বাসায় যে সিলার করছিল, তো অনেক ছিল, নষ্ট হয়ে গেছে, অনেকে নিয়ে নেছে। এগুলোও কেটে কেটে আমার ছেলে আসলে দুই ভাগ করে নিচ্ছিল, কেননা আমি তো খুবই বড় বড় গাছ দিব না, ছাদের নিচে আমার অনেক গাছ আছে। তো এইভাবে কিন্তু আপনারা ড্রামগুলি কাজে লাগাতে পারেন। আর অবশ্যই ড্রামগুলিকে এইভাবে সিক দিয়ে গরম করে আপনারা হচ্ছে নিচের দিকে ফুটা করে নিতে হবে, তাহলে পানিটা বের হয়ে যাবে। পানি না বের হলে গাছ মরে যায়, হয় না। তো এই প্রিপারেশন গুলো নিচ্ছিলাম, আর ভাবতেছিলাম যে এর থেকে আবার নতুন আর একটা বাড়ি গড়ার মতো হয়ে যাচ্ছে। গাছ লাগানোরও এমন নিয়ম বা এত যত্ন, শুরু থেকে আসলে ভিডিওটা করতেছি তো আপনাদের সাথে, তাই এমন। এরপরে আবার মাটি, কিভাবে মাটি দিব, কোন কোন মাটি মিশাই দিব, কোনো সার বিষ দিব কিনা, সেই ধরনেরও ভিডিও আপনাদের সাথে করে শেয়ার করব। আশা করি